नमस्कार आमार प्रिय बंधुरा तोमरा जे जेखाने आछो भालो आछो सुस्थ आछो बिट्टू बिदिशार आरेकटी नतून पर्वे तोमादेर सकलके स्वागत जानाई। एखन बाजे 7टा। এই যে বিদিশাকে স্কুলের জন্য রেডি করিয়ে ওকে পাঠিয়ে দিয়ে এখন ঘরগুলো ঝাড় দিয়ে আর এই যে বাইরের দিকটা ঝেঁটে তুললাম। এই বাইরের দিকটা ঝাড় দিয়ে নিব, তারপর ঘরগুলো মুছে নেব। যে বাইরের দিকটা দেওয়া হয়ে গেছে, এবার ফার্মের দিকটা দিয়ে নেব। ফার্মের দিক পর্যন্ত ঝাঁক দিয়ে নিলাম। এবার এই দিকটা কুয়োতলাটা দিয়ে নেব ঝাড়। এই কুয়োতলাটা ঝাড় দিয়ে নেব, তারপরে আবদারগুলো সমস্ত ফেলে আসব। এই যে কুয়োতলাটাও ঝাড় দিয়ে নিলাম আর এই যে আবদারগুলো কুড়িয়ে নিচ্ছি। এখন পুকুর ঘাটে গিয়ে ফেলে আসব। এই পুকুর ঘাটে আবদারগুলো ফেলে এলাম আর এই যে পুকুর ঘাটে রোদ দেখাচ্ছে, খুব প্রচণ্ড পরিমাণ সকালে রোদ উঠে গেছে। আর এই যে তারপরে চলে এলাম ঘর মুছতে। যে এখন ভালো করে ঘরগুলো মুছে নেব। যে বারান্দার দিকটা মুছে নিলাম আর এবার রান্নাঘরটার দিকটা ভালো করে মুছে নেব। যে রান্নাঘরগুলো পুরো মুছে নেব এখন। এই ঘর মুছতে এত দেরি হচ্ছে না, পায়ে পায়ে প্রচুর পরিমাণে নোংরা হয়ে আসছে, দাগ বসে যাচ্ছে। ওগুলো ঘষে ঘষে অনেকক্ষণ ধরে মাজতে হচ্ছে। আর এই সাদা সাদা দাগগুলোতে তো পুরো একদম পায়ে ছাপ পড়ে যায়, সেগুলো ভালো করে না মাজলে তো হয়ই না। আর খাবার সময় পুরো হলুদের দাগও হয়ে যায়, সেগুলো ঘষে ঘষে মাজতে হয়। তো এই যে আমার ঘর মোছা হয়ে গেছে। এই যে ঘর মোছা জলটা এখন পেঁপে গাছগুলোতে দিয়ে দিলাম, কারণ পেঁপে গাছগুলো রোদে শুকিয়ে যাচ্ছে। জলটা দিয়ে দিলে একটু ভালো হবে। তারপর আজকে পুকুর ঘাটে গিয়েছিলাম সমস্ত বাসন নিয়ে ধুতে। সমস্ত বাসন ধুয়ে পুকুর ঘাটে এখন এগুলো সব বাসনগুলো কুয়োতে জল বুলিয়ে নিলাম। যে কুয়োতে জল বুলিয়ে তারপর চলে এলাম বাগানে। বাগানে এসে দেখি লাউ গাছ, দেখে মাথায় হাত। কারণ লাউ গাছটা ভাবলাম কে কেটে দিয়েছে, কিন্তু কেউ কাটেনি, বিদিশার বাবাই কেটে দিয়েছে। চৈত্র মাসে কেটে দিতে হয়, বৈশাখ মাস পর্যন্ত পুরনো লাউ গাছ রাখতে নেই, সেই জন্য এই মাসে কেটে দিল। তা আমি ভাবলাম কে কেটে দিয়ে গেছে। লাউ গাছের গোড়া দেখে আমার তো মাথায় হাত। আর কত মোটা দেখুন গোড়াটা, অনেকটা মোটা হয়ে গেছে, এতটা মোটা। এই যে লাউ গাছের গোড়াটা তো কেটে দিয়েছে, ভালোই করেছি। আর আমি এই যে শাক বাছতে বসলাম, বাগান থেকে শাক নিয়ে এলাম। এই শাকগুলো এখন ভালো করে বেছে নেব, সবজিগুলো কেটে নেব, তারপরে স্নান করতে যাব। আজ পুকুর ঘাটে যাব না, ঘরেই করব। যে এখন কুমড়োগুলো বেনিয়ে নিই, পুঁই শাকটা বেছে নিই ভালো করে। যে কুমড়োটা ভালো করে কেটে নিলাম। এখন এগুলো সমস্ত সবজিগুলো রেখে তারপরে বাথরুমে যাব স্নান করতে। বাথরুমে চলে এলাম আর বিদিশা চলে এসছে। বিদিশাকে সেই তাকাচ্ছিলাম বিদিশার দিকে, বিদিশা আজ শনিবার ছিল, তাড়াতাড়ির মধ্যে চলে এসছে। যে স্নান সেরে চলে এলাম পুজো দিতে। এখন পুজোটা করে নিই। এখন এই যে পুজোটা করে নেব। যে সমস্ত ফুল, বাসি ফুলগুলো পাল্টে নতুন ফুল দিয়ে দিয়েছি। আর এই যে ধূপ দেখিয়ে নিচ্ছি। এই ধূপ দেখিয়ে তারপরে রান্না চাপাবো, মুড়ি টুড়ি খেয়ে দিয়ে পুজোটা সেরে। এই যে গীতা বই পড়ি আমি একটু করে, সেই জন্য বইটা পড়ে নিলাম। এই যে পুজো করে মুড়ি খেয়ে দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে রান্নার জন্য ভাত হচ্ছে একদিকে, আর একদিকে সজনে ডাঁটাটা ভাপিয়ে নিয়েছি। আর এখন কুমড়ো তরকারিটা বসিয়ে নেব, সেই জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে কুমড়ো পুঁই শাক আজ একসাথে দিয়ে দিয়েছি, এই জন্য জল বেরিয়ে গেছে অনেকটা। তো এইগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু জিরে আদা বাটাও দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দেবো, সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছি, ডিমগুলো ভেজে তুলে রেখেছি। আর এই মশলাটা কষে ডিমগুলো দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। সজনে ডাঁটাটা নিম দিয়ে করে নেব, তাহলে হয়ে যাবে রান্নাবান্না। এই যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এখন আমিও খেয়ে নেব। তারপর তো অনেক থালা বাসন আছে, কড়াই টড়াই কিচ্ছু ধোয়া হয়নি। এই যে খেয়ে দিয়ে আর এই যে সব কিছু বাসনপত্র নিয়ে এলাম।
এই বাসনগুলো আগে মেজে নেব, তারপরে হাঁড়ি কড়াই আছে ওগুলো পরে মেজে নেব। তো আজকে আগে কিছুই ধোয়া হয়নি, রান্না বান্না করার পরে বিট্টু বিদিশাকে স্নান করিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এই যে ধুতে পেলাম, নাহলে বিট্টু তো না ঘুমোলে কোনো কাজই করতে দেবে না। তার জন্য ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে থালা বাসন ধুতে এলাম। তো থালা বাসনগুলো ধুয়ে নেব, তারপরে হাঁড়ি কড়াইটা পরে মেজে নেব। এখন এই থালা বাসনগুলো রেখে একটু শোবো, রেস্ট নেব। তারপরে বিদিশার টিউশন আছে, বিদিশাকে ডেকে দিতে হবে। এই যে বিদিশাকে টিউশনের জন্য ডেকে দিয়ে বিদিশা খুব কান্নাকাটি করছে, কারণ ও ঘুমিয়েছিল তো, পুরোপুরি ঘুমটা হয়নি। ঘুমিয়েছিলাম একটু, আর এই যে বিদিশাকে টিউশন দিতে যাচ্ছে, তো বিদিশা কেঁদেই যাচ্ছে। ওই যে ঘুম থেকে উঠলো না, ওই জন্য ও বলছে আমি এখন যাব না, এখন যাব না। আর এই যে বিট্টু সোনা উঠে পড়েছে, আর বিট্টু সোনা আমার সঙ্গে এখন যাচ্ছে দিদিকে দেখতে। দিদিকে কোথায় যাবে দিদি? দিদি টিউশন যাবে। হ্যাঁ চলো দিদিকে দিয়ে আসি। হ্যাঁ টিউশন, এসো এসো এসো, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কান্নাকাটি করতে নেই, করতে নেই, চলো চুপ করো, চলো। এই যে বিদিশাকে দিয়ে চলে এলাম। এখন আমরা কোথায় যাব? ঘরে যাব, ঘরে একটু বসবো, তারপর কাজ আছে, কাজগুলো করব, কাপড়গুলো তুলতে আছে, সবই ওগুলো পরে একটু পরে করে নেবো। এখন একটু রোদ আছে, রোদটা যাক। চলো এখন একটু শুয়ে থাকবে। যে ঘরের যা কাজ ছিল সমস্ত কাজ করে, আর এই যে কাপড়গুলো কুড়ানো হয়নি, এই কাপড়গুলো এখন কুড়িয়ে নেব। তো মেঘ এসেছিল, মেঘ তো এলোই না, বৃষ্টি একটু হলে ভালো হতো, কিন্তু বৃষ্টি হলো না। যাই হোক কাপড়গুলো এখন কুড়িয়ে নিই, সন্ধ্যে তো হতে এলো। এখন কাপড়গুলো কুড়িয়ে ঘরে ভালো করে রেখে নেব, তারপরে একটু পরে সন্ধ্যে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।